আমি স্নান করে চলে এসেছি, তো চুলটাকে আমি একটু আঁচড়ে নিই। আর এখন সকাল হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। এবার আমি সকাল থেকে কী কী করেছি সেটা আমি পরে দেবো। আগে আমি একটু স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার। তো এখানে আমি আমার চুলটা নিয়ে কি নাড়াচাড়া করছিলাম, কারণ আমি চুলের প্রতি খুব অবসেস। এবং এখানে দেখাচ্ছিলাম যে আমি চুলটা বেঁধে নিয়েছি, এবার ক্রিম মাখবো। বাট আমার ভিডিও না আমি অনেক কিছু কেটে দিয়েছি, যার ফলে কেমন একটা আচ্ছা লাগছে খুঁজতে। তো আমি তো কোথায় কি রাখি আমি জানি না, কিন্তু অ্যাট লাস্ট লিপ বামটা কোথায়, লিপ বামটা কোথায় আমি সেটা দেখাই। এখানে রেখে স্বামীকে লিপ বামটা উচ্চারণ এরকমই করেছিলাম। আমি সারাক্ষণ ভুলভাল উচ্চারণ করে বেড়াই, নর্মালি কি বলবো লোকে ভাবলো তুমি তোতলা, বাট সেটা নই আর কি। এটা তো কোনো টাং মিস্টেক হয়েছে, ওই কোনোভাবে একটা মিস্টেক হয়ে যায়। আর এখানে আমি একটা কথা বলেছি যে আমি এতক্ষণ ধরে লিপ বাম মুখে মাখানোটা, মানে সরি ঠোঁটে, দেখো এখনো ভুল করছি, ঠোঁটে মাখানোটা আমি দেখাচ্ছি। এতক্ষণ ধরে লোকের কাজ নেই আমার লিপ বাম মাখাতে, এটা কোথায় দেবো যাই হোক। তো জাস্ট অ্যাস্থেটিক এরকম করছি, তো দেখতে থাকো। এটাই আজকে আর কি সাধারণত একটা মিনি ব্লগ, কারণ আমি কোথাও বেরোই না, তো বাড়িতেই থাকি, তো তাই তেমন কিছু আমি শেয়ার করতে পারি না। আমার চুলটা বড্ড ফ্রিজি হয়ে আছে। আমার স্কিন কেয়ারের মধ্যে সব থেকে ভালো লাগে হেয়ার কেয়ার করতে, সব থেকে বেশি, মানে খুব ভালো লাগে। আমার প্রচুর কানের থাকা সত্ত্বেও আমি কানের কিনি, কিন্তু ইউজুয়ালি আমি বাড়িতে কানের পরি না। জাস্ট এই ভিডিওটার জন্য আমি কানেরটা পরবো। তো কেমন লাগছে আমাকে কানেরটা পরে? জানি বাজে লাগছে, কারণ এটা কোনো কালারই না, কালারলেস, বাট যেহেতু এটাতে লাভ আছে তাই আমি এটা পরেছি। আমাকে সুন্দর দেখতে লাগে তাই জন্য আমি এটা পরছি, বাট আমি জানি এটা পরে আমাকে জঘন্য থেকে জঘন্যতর লাগবে, কিন্তু আমি নিজেকে দেখতেই পাচ্ছি না যে আমাকে কেমন লাগছে, ঝাপসা হয়ে গেছে। ঠিক, এটা আমি কিনেছিলাম রিলসের জন্য, তখন চশমা দিয়ে ছিল। স্নান টান করে এসে আমি কী সব রঙ্গ করি সেটারই একটা মিনি ব্লগ, সো প্লিজ সাবস্ক্রাইব।